রাত ৯টার দিকে নীলা রান্নাঘরে রাতের খাবার গুছিয়ে নিচ্ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি, হালকা ঠান্ডা হাওয়া। হঠাৎ ফোন বেজে উঠল। নম্বর দেখে চমকে উঠল সে। এটা তো তার বাবা। ফোন ধরতে বাবার কণ্ঠ। মা, খেয়েছিস? হ্যাঁ বাবা, তুমি? হ্যাঁ, মানে খেয়ে নিয়েছি। তুই ব্যস্ত না তো? নীলা অবাক। বাবা সাধারণত শুধু প্রয়োজনে ফোন করেন। সে বলল, না বাবা, বলো। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, মা, আজ দুপুরে তোর মা খুব মন খারাপ করছিল। বলছিল আমাদের বাড়িতে এখন শুধু নীরবতা। তুই ছোটবেলায় কত হাসতিস, কত কথা বলতিস। এখন তুই নিজের সংসারে ব্যস্ত। আমি বুঝি তোরও অনেক দায়িত্ব আছে, কিন্তু তোর মায়ের মনটা খালি পড়ে আছে। তাই ভাবলাম তুই যদি একদিন হঠাৎ করে বাড়ি চলে আসিস, কিছুক্ষণ আমাদের সাথে বসিস। নীলার বুকটা হু হু করে উঠল। বিয়ের পর থেকে কাজ আর সংসারের চাপে বাবা মার সাথে গল্প করার সময়ই পায়নি। মনে পড়ল শেষবার বাবার সাথে বসে চা খাওয়া ৬ মাস আগের ঘটনা। সেই রাতেই নীলা অফিসে ছুটি দিয়ে পরের দিন সকালে গ্রামের বাড়ি চলে গেল। দরজা খুলতেই বাবা মায়ের মুখের সেই আনন্দ দেখে মনে হলো জীবনের এই হাসি, এই আলোর চেয়ে দামি কিছু নেই। আমরা ভাবি সময় আছে, পরে যাব, পরে কথা বলবো, কিন্তু পরে অনেক সময় চিরতরে হারিয়ে যায়। বাবা মা আমাদের সময় চায়, টাকা নয়। তারা শুধু চায় আমরা পাশে বসি, কথা বলি, হাসি ভাগ করি। কলমে ওয়াসিফুর রহমান খান, কণ্ঠে লাবণী সাহা।